কিছু হারাবার হারিয়ে গেছে, আর কিছু হারাবার দুঃখ নেই। যাই হোক, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা তাদের মধ্যে সবচেয়ে জনপপুলার এবং আলোচিত উপদেষ্টা রেজওয়ানা, তিনি খুব অসহায় ফিল করছেন নিজেকে। এমনকি তিনি বলতে বাধ্য হয়েছেন মিডিয়ার সামনে যে আমি উপদেষ্টা থেকেও এই পাথরকে লুটপাটের রক্ষা করতে পারলাম না। তাহলে নেটিজেনরা বলছেন এই লুটপাটকারীদের কাছে কি রেজওয়ানা সহ সকল উপদেষ্টারা জিম্মি, নাকি এই উপদেষ্টারাই লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি সকল অপকর্ম প্রত্যক্ষ পরোক্ষভাবে লিড দিচ্ছে? যদি তাই না হয়, তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ টন পাথর তো আর একদিন দুই দিনে লুট করা সম্ভব নয়, গত এক বছরে লুট করা হয়েছে। তাহলে সেখানে কেন সেই লুটপাটকারীদের শনাক্ত করে প্রকাশ করা হচ্ছে না, তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হচ্ছে না? কেন এই বাংলাদেশে গত এক বছরে পৃথিবীর এমন কোনো জঘন্য অপরাধ নেই যা আইয়ামে জাহিলিয়ার যুগ ও ফেরাউনের যুগকে হার মানায়নি? সেই অপকর্মের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার কেন করতে পারছিল না? তারা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের ডান হাত আর বাম হাত? নেটিজেনরা এমনই প্রশ্ন করছে। নেটিজেনরা বলছে যে লুটপাটকারীদের সাথে তো তারাই জড়িত, তাহলে তারা কেন অসহায় থাকবে না? অনেক নেটিজেনরা বলছে যে কারো কিডনিতে অথবা কারো পেটে অথবা কারো পিত্তথলিতে যদি পাথর হয়, আপনারা খুব দ্রুত চলে যান ওখানে। সেখানে গেলে এই যে লুটপাটকারীরা আপনাদের সকল পাথরগুলো লুট করে নিয়ে যাবে, আপনারা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। কারণ সেখানে লুটপাটকারীর নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তাররা। এমন মন্তব্য করেছেন। অনেক নেটিজেনরা বলেছেন যখন হজম করতে পারছিল না তখন নিজে প্রকাশ করেছে যে আমি উপদেষ্টা থাকা সত্ত্বেও এই পাথর লুটপাটকে রক্ষা করতে পারলাম না। সময়ের ব্যবধানে, কালের পরিবর্তনে সব কিছুর রেজাল্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে এই ব্যর্থতার দায় কে নিবে? ব্যর্থতার সীমা লঙ্ঘন মনে হয় শেষ হয়ে গেছে। এখন পর্যায়ক্রমে এই রেজওয়ানা আপার অসহায়ত্ব, আসিফ মাহমুদের এই লুটপাট এবং হাজার কোটি কোটি টাকা এই লুটপাট, দুর্নীতিবাজ এবং এই আসিফ নজরুল সাহেবের এই পকেট আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব অবসান ঘটে যাচ্ছে, কেবলই মাত্র সেরকমের আভাস পাওয়া যাচ্ছে। যাই হোক, সর্বোপরি আমার একটা কথা হচ্ছে, পিছনে যা কিছু গিয়েছে, সামনে আরও কিছু বাকি আছে।